ডাকসু নির্বাচনে কাকে ভোট দেওয়া যায়? দেখুন, ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষাঙ্গন। আমরাও ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, কিন্তু আমি অবশ্য ডাকসু পাইনি, অর্থাৎ ভোট দেওয়ার সুযোগ পাইনি। আপনারা যখন সুযোগ পেয়েছেন, আমার পরামর্শ, চরিত্রবান, আমানতদার ছাত্রছাত্রীদের অধিকারের কথা বলবে, সন্ত্রাস করে না, চাঁদাবাজি করে না, ধূমপান করে না, মেয়েদেরকে ইফটিজিং করে না, এবং দলমত নির্বিশেষে সবার প্রতি সুবিচার করে। জুলাই আন্দোলনে বড় বড় নেতৃত্বে থাকার পরেও এই আন্দোলন থেকে তারা কোনো সুবিধা নেয়নি। তারা চেষ্টা করছে ইউনিভার্সিটির ছাত্রদেরকে কিভাবে নৈতিক গুণে গুণান্বিত করা যায়, মুসলমানদেরকে কিভাবে ইসলামের আলোকে আলোকিত করা যায়, মুসলিম ছাত্রছাত্রীদেরকে কিভাবে নৈতিকতার মধ্যে ফিরিয়ে নিয়ে আসা যায়। এ ধরনের ছাত্র সংগঠনের প্রতিনিধিদেরকে ভোট দেবেন। আর এই বিবেচনায় যদি সাদেক কাইয়ুম এবং এস.এম. ফরহাদ এই প্যানেল যদি টিকে যায়, তাহলে আমি দলীয় দৃষ্টিতে বলবো না, আমি ন্যায় নীতি ইনসাফের দৃষ্টিতে বলবো ওদেরকে আপনারা ভোট দেবেন। কেন দেবেন না? ওদের অপরাধ কি? ওদের ত্রুটি কি? ওরা কি অন্যদের মতো? বরং ওদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। এত সুন্দর পরিচ্ছন্ন ছাত্র নেতৃত্ব পাওয়ার পর বাংলাদেশের সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষাঙ্গন, যেখানে উচ্চশিক্ষা নিচ্ছেন, অনার্স করছেন, মাস্টার্স করছেন, পিএইচডি করছেন, এমফিল করছেন, আপনারা যদি যোগ্য লোককে নির্বাচিত করে জায়গায় বসাতে না পারেন, তাহলে সাধারণ যে জনতা তারা উপযুক্ত প্রার্থীকে ভোট দিবে কিভাবে? উপযুক্ত দলকে কিভাবে ভোট দেবে? শিক্ষিত লোকরাই যদি এরকম ভালো নেতৃত্ব ফরহাদ এবং সাদেক কাইয়ুমদের মতো ভালো নেতৃত্ব পাওয়ার পরে যদি ভোট না দেয়, তাহলে ভোটার কাকে দেবে? তাই আমি শুধু দলীয় দৃষ্টিভঙ্গিতে বলি নাই, আপনারাও আপনাদের বিচারক, আপনাদেরও নিজস্ব চিন্তা চেতনা আছে। যদি এই ওভারঅল বিবেচনায় তাদের কার্যক্রম, তাদের আচার ব্যবহার, কি সুন্দর করে সাদেক কাইয়ুম বলেছে, আমরা ডাকসুতে কেউ ফেল করি নাই, করবো না, আমরা সবাই জুলাই আন্দোলন করেছি একসাথে, যারা জিতবে তারা সবাই আমাদের, আমরা সবাই মিলে বাংলাদেশকে ঐক্যবদ্ধ করব, ঢাকা ইউনিভার্সিটিকে ঐক্যবদ্ধ রাখবো, এবং ঢাকা ইউনিভার্সিটি থেকেই ন্যায় নীতি ইনসাফের পক্ষে আন্দোলন চলবে, যেটা জুলাইতে সূচনা হয়েছে। সুতরাং আমরা সবাই সবার, আমরা কারোর শত্রু না। এই যে এত সুন্দর কথা যারা বলে এবং এই চিন্তা যারা লালন করে, টকশোগুলোতে আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম, তারা যেই প্রেজেন্টেশনগুলি করে, এগুলি তো মানুষকে বাছাই করার মাপকাঠি। এই বাছাইতে যদি এই প্যানেল আপনারা মনে করেন যোগ্য, তাহলে অবশ্যই তাদেরকে ভোট দেবেন। মনে রাখবেন, যারা যোগ্য তাদের বিরুদ্ধে প্রপাগান্ডা এবং অপবাদ এগুলি ছড়াবে কারা? যারা এদের কারণে ক্ষমতায় যেতে পারছে না, ভোট পাবে না, তারা কি এগুলি ছড়াবে না? তাদের ওইগুলি প্রত্যাখ্যান করে আপনাদেরকে, যারা ভালো নেতৃত্ব ইউনিভার্সিটিতে, তাদের পক্ষে রায় দিতে হবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান।